তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা এসএলএসটির নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন প্রকাশের জন্য ওয়েট করে রয়েছেন, অর্থাৎ যারা 2023-এর এসএলএসটির নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন প্রকাশের জন্য প্রিপারেশন নিচ্ছেন এবং নতুন রিক্রুটমেন্টের পরে যারা এক্সামের জন্য যারা ইতিমধ্যে প্রিপারেশনটা নেওয়া শুরু করে দিয়েছেন, তো মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটির মাধ্যমে কিন্তু ফ্রেন্ডস আমরা নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন 2023-এর প্রকাশ সম্পর্কিত একটা সম্ভাব্য আপডেট কিন্তু জানাতে চলেছি। বারবার বলে রাখি, এটা কেন সম্ভাব্য আপডেট বলছি, তার অন্যতম একটাই কারণ হচ্ছে যে এখন বর্তমানে কিন্তু আমাদের উচ্চ প্রাথমিকের শিক্ষা বোর্ড যেটা রয়েছে, এখান থেকে কোনো রকমভাবে কিন্তু এসএলএসটি রিক্রুটমেন্ট রিলেটেড সেরকম কোনো নোটিফিকেশন কিন্তু আসছে না, বা এই রিলেটেড কিন্তু কোনো আপডেটই আমাদের উচ্চ প্রাথমিক শিক্ষা বোর্ড কিন্তু প্রকাশ করছে না। তো WBSSসির পক্ষ থেকে কিন্তু ফ্রেন্ডস আমরা ইতিপূর্বে জানতে পেরেছিলাম যে আপনাদের জন্য খুব শীঘ্রই কিন্তু নোটিফিকেশন আসতে চলেছে আমাদের এসএলএসটির জন্য। এসএলএসটির নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হওয়ার কথা ছিল সম্ভবত আমাদের এই মাসের মধ্যেই, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের মধ্যে এসএলএসটির নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন কিন্তু আসার কথা ছিল। বা যদি নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন এই মাসের মধ্যে নাও আসে, তাহলে কিন্তু ফ্রেন্ডস আপনাদের জন্য শর্ট কোনো ইনফরমেশন বা শর্ট কোনো নোটিশ কিন্তু প্রকাশিত হওয়ার কথা ছিল। তবে আমরা দেখেছি যে লাস্ট কয়েকদিন ধরে কিন্তু সেই রিলেটেড আর কোনো রকমের কোনো আপডেট কিন্তু আসছে না। কেননা আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইতিমধ্যে, আপনি অন স্ক্রিনে দেখুন, এই মুহূর্তে কিন্তু এখানে দেখাচ্ছে যে গ্রুপ ডি পোস্টের যে চাকরি বাতিলের যে ব্যাপারটা রয়েছে সেই নিয়ে কিন্তু একটা নোটিফিকেশন ইতিমধ্যে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে। তো এখানে কিন্তু ক্যান্ডিডেটদের নামের তালিকা কিন্তু ইতিমধ্যে প্রকাশ করে দেওয়া হয়েছে। 2800+ ক্যান্ডিডেটের কিন্তু নামের তালিকা এখানে অলরেডি চলে এসেছে। তো এসএলএসটির নতুন নিয়োগের নোটিফিকেশন কিন্তু ফ্রেন্ডস আপনারা বর্তমানে এই কারণগুলোর জন্যই পাচ্ছেন না। এই কারণগুলো বলতে কি, এই যে ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন যে ইতিমধ্যে রাজ্যে কিন্তু উচ্চ প্রাথমিক শিক্ষা দপ্তরগুলোতে যে নিয়োগের প্রক্রিয়া ব্যাপারটা ছিল, বা যে নিয়োগের যে প্রক্রিয়াগুলো ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে, সেখানে কিন্তু ফ্রেন্ডস ইতিমধ্যে প্রচুর পরিমাণে দুর্নীতি কিন্তু সামনে আসছে। এই দুর্নীতির কারণেই কিন্তু বর্তমানে উচ্চ প্রাথমিক শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সেরকম কোনো নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন কিন্তু প্রকাশ করা হচ্ছে না। পুরনো রিক্রুটমেন্ট নিয়ে যে পরিমাণে ঝামেলা বা যে পরিমাণ চাপের মুখে রয়েছে আমাদের উচ্চ প্রাথমিকের এসএসসি বোর্ড, তো সেক্ষেত্রে কোনোভাবে কিন্তু নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন এই পর্যায়ে দাঁড়িয়ে তারা কিন্তু প্রকাশ করতে চাইছে না বলেই খবরাখবর আছে। তো আপাতত আপনারা দেখতেই পাচ্ছেন এখন কিন্তু বর্তমানে আমাদের যে চাকরিতে যে দুর্নীতির ব্যাপারটা রয়েছে সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে টানাটানি শুরু হয়ে গেছে, এবং এই কারণে কিন্তু ফ্রেন্ডস আমাদের উচ্চ প্রাথমিক শিক্ষা বোর্ড অত্যন্ত কিন্তু চাপের মুখে রয়েছে এবং নতুন রিক্রুটমেন্টের কোনো নোটিফিকেশন কিন্তু প্রকাশ করা হচ্ছে না। আপনারা দেখেছেন আমাদের কিন্তু আপার প্রাইমারির যে প্যানেলের ব্যাপারটা রয়েছে, সেই প্যানেলটাও কিন্তু এই পর্যন্ত দাঁড়িয়ে কোনো রকমভাবে কিন্তু প্রকাশ রিলেটেড কোনো আপডেট দেওয়া হচ্ছে না। তো ঠিক সেই কারণেই কিন্তু আপাতত আপনাদেরকে জানাতে চাইছি যে এসএলএসটির নতুন রিক্রুটমেন্টের যে নোটিফিকেশনের ব্যাপারটা ছিল সেটা কিন্তু আপনারা এই পর্যায়ে দাঁড়িয়ে পাচ্ছেন না। মোটামুটিভাবে ধরে রাখুন যে রিক্রুটমেন্টের নতুন যে নোটিফিকেশন আসার কথা রয়েছে সেটা কিন্তু এই মাসে দাঁড়িয়ে কোনোভাবে আসা সম্ভব নয়। তবে এর সাথে সাথে আরও একটা সুখবরও রয়েছে। সুখবরটা কি, আমরা কিন্তু দেখতেই পেয়েছি যে এসএলএসটিতে কিন্তু যে নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন প্রকাশ করা হবে সেখানে কিন্তু শূন্য পদের সংখ্যা অনেকটাই বাড়তে চলেছে। তো যেহেতু আমাদের কিন্তু পুরনো রিক্রুটমেন্টগুলোতে যে চাকরি প্রার্থীরা ছিলেন তাদের মধ্যে থেকে যারা দুর্নীতির আশ্রয় নিয়েছিলেন তাদেরকে কিন্তু ইতিমধ্যে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং ক্যান্ডিডেটদের নামের তালিকাও কিন্তু প্রকাশ করে দেওয়া হচ্ছে একে একে। তো সেক্ষেত্রে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ কিন্তু ফ্রেন্ডস আপনাদের জন্য একটা সুখবর আসার সম্ভাবনা রয়েছে, কেননা এর পরবর্তীতে কিন্তু আপনাদের রিক্রুটমেন্টের ওপর আর কোনোভাবেই কোনো দুর্নীতি কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে না। তো মোটামুটি আপনাদেরকে এটা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যে খুব শীঘ্রই নোটিফিকেশন আসবে, তবে সেটা এই মাসের মধ্যে আসার কোনো সম্ভাবনা নেই। তবে কবে নাগাদ আসবে এই রিলেটেড অ্যাকুরেট কোনো আপডেটও কিন্তু বর্তমানে উচ্চ প্রাথমিক শিক্ষা বোর্ড কিন্তু প্রকাশ করতে চাইছে না। তবে আশা করছি যে যেহেতু প্রচুর সংখ্যক ভ্যাকান্সি রয়েছে, তো সেক্ষেত্রে নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন অবশ্যই প্রকাশ করতে হবে এবং খুব শীঘ্রই সেটা আসবে। আশা করা যাচ্ছে যে আগামী মাসের মধ্যে এই রিলেটেড কোনো আপডেট পরবর্তীতে পাওয়া যাবে। তবে আপাতত কিন্তু যে খবরটা ছিল যে এসএলএসটির নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন ফেব্রুয়ারির দিকেই চলে আসার সম্ভাবনা রয়েছে, সেটা কিন্তু বর্তমানে অনেকটাই পিছিয়ে যেতে চলেছে বলে আপডেট পাওয়া যাচ্ছে। তো এইটুকুই আপনাদেরকে জানানো ছিল। অনেকেই কিন্তু আমাদের এসএলএসটির নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন প্রকাশের জন্য কিন্তু বারবার প্রশ্ন করেন, অনেকেই আমাদের এই বিষয়ের কিন্তু সাবস্ক্রাইবার রয়েছেন। তো সেই কারণে কিন্তু ফ্রেন্ডস আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে বর্তমানে অন স্ক্রিনে দেখুন বড় বড় করে দুটো নোটিশ কিন্তু শো হচ্ছে গ্রুপ ডি পোস্ট নিয়ে। গ্রুপ ডি পোস্টের চাকরি প্রার্থীদের প্যানেল বাতিল করে দেওয়া বা চাকরি বাতিল করে দেওয়ার যে প্যানেল রয়েছে সেই প্যানেল কিন্তু প্রকাশ করা হয়েছে। তো সেটা কিন্তু অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে পরিষ্কার কিন্তু উল্লেখ করা রয়েছে। তো এই কারণেই কিন্তু বর্তমানে আমাদের এই শিক্ষা বোর্ড কিন্তু অত্যন্ত চাপের মুখে রয়েছে, এবং শিক্ষা বোর্ডের যে সমস্ত কর্মচারীরা ছিলেন বা যে সমস্ত চাকরি প্রার্থীরা ছিলেন মূলত, তো তারা কিন্তু অনেকটা চাপের মধ্যে রয়েছেন, এবং যে দুর্নীতির ব্যাপারটা সকলের সামনে আসছে সেই কারণেই কিন্তু নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশনটা আপাতত এরা প্রকাশ করতে চাইছে না বলে কিন্তু খবরাখবর রয়েছে। বাস্তবটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, আশা করছি আপনারা বুঝতে পারছেন। তবে যেহেতু প্রচুর সংখ্যক শূন্যপদ রয়েছে, তো অবশ্যই নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন কিন্তু শিক্ষা বোর্ডকে প্রকাশ করতে হবে। তবে কোনো টেনশন নেই, আশা করা যাচ্ছে যে এই মাসের মধ্যে নোটিফিকেশন না আসলেও আগামী মাসে এই বিষয়টা নিয়ে কিন্তু কোনো খবরাখবর আসার কথা রয়েছে। তো এইটুকুই আপনাদের জানানো ছিল, আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো এখনও পর্যন্ত যেহেতু কোনো অফিসিয়াল নোটিফিকেশন পাওয়া যায়নি, সেই কারণে কিন্তু ফ্রেন্ডস আমরা সম্ভাব্য যে ইনফরমেশনগুলো পাচ্ছিলাম এবং অফিসিয়াল ওয়েবসাইটে যে আপডেটগুলো দেওয়া হয়েছে সেখান থেকে কিন্তু ফ্রেন্ডস বাস্তব ইনফরমেশনটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি বর্তমান পরিস্থিতিটা আপনি ঠিকঠাক করে বুঝতে পারলেন। তো এই নিয়ে যদি আপনি কোনো মন্তব্য করতে চান বা আপনি যদি কোনো ডিটেলস জেনে থাকেন, অবশ্যই সেটা আমাদেরকে শেয়ার করতে পারেন ভিডিওর কমেন্ট সেকশনে। এবং যদি চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে কিন্তু পরবর্তীতে এই ধরনের লেটেস্ট আপডেট সর্বপ্রথম পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকার চেষ্টা আপনি করতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে।